এটা ছিল খুবই দুঃখজনক ঘটনা। হাউ উই হ্যাভ বিন কিল্ড পলিটিক্যালি, সোশ্যালি, কালচারালি লাস্ট 16 years. সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বিগত 16 বছর আমরা কালচারালি, পলিটিক্যালি অ্যান্ড সোশ্যালি আমরা নিগ্রহের শিকার হয়েছি। প্রথমে আমরা পলিটিক্যালি শিকার হয়েছি এভাবে যে আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কোনো দলের মানুষের সাথে আওয়ামী লীগের মেলামেশা একদম বন্ধই করে দিয়েছিল। ধরুন, বিএনপির কারোর সঙ্গে যদি কোনো অনুষ্ঠানে তারা ছবি তোলে, তাহলে তাদের জন্য এটা ছিল একটা পাপ। কারণ আওয়ামী লীগ মনে করতো আওয়ামী লীগ ছাড়া অন্য যারা আছে সবাই এদেশের রাজাকার কিংবা বিরোধী শক্তি। বিরোধী দল কিংবা আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করে থাকেন, তাহলে তারা সেটা সহ্য করেনি। আপনাকে নানানভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। রাষ্ট্রের সমস্ত কাজকর্ম, দায়িত্ব যা ছিল সব তাদের কাঁধে ছিল এবং তারা করেছে। সভাপতি, সেক্রেটারি, প্রতিটা ইউনিটের তারা এবং অন্যান্যরা যারা কমিটিতে ছিল, তারা এমন ভাবে তারা জনগণের সঙ্গে ব্যবহার করেছে যেন জনগণ এদেশে ছিল তাদের কাছে আশ্রিত। সুপ্রিয় দর্শক, সামাজিকভাবে অত্যন্ত প্রকট ছিল বিষয়টা। সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল বা মত কিংবা সাধারণ মানুষের সঙ্গে তারা এতটাই দূরত্ব তৈরি করেছিল যে কারোর সাথে বসে একসাথে দাওয়াত খেত না, কারো বাড়িতে যেত না। কেউ যদি তাদের বাড়িতে আসতো, তাহলে তাদেরকে তারা খুব একটা প্রশ্রয় দিত না। এতে করে কি হয়েছিল, সারা দেশের মানুষ চুপচাপ হয়ে গেছিল এবং তারা সরব ছিল, এতটাই সরব ছিল যেন সারা দেশটা একটা ছিল পিকনিকের ক্ষেত্রে এবং তারা পিকনিক করছে। অল টাইম তারা পার্টি মোডে ছিল। এই যে আমরা অতি সাধারণ মানুষ যারা ছিলাম, আমরা এগুলি দূর থেকে শুধু শুধু চেয়ে চেয়ে দেখতাম। আমরা কখনো তাদের সাথে পার্টিসিপেট করার সুযোগ হয়নি। যারা পার্টিসিপেট করত সেগুলি ছিল তাদের আশ্রিত গুন্ডা, পান্ডা, মস্তান কিংবা তাদের পদলেহনকারী ব্যক্তিবর্গ। তেমনি ভাবে একই পরিবারের মধ্যে আওয়ামী লীগ করে তার কথাবার্তা, চালচলনে, আচরণে পরিবারের অন্যান্য সদস্যরা এমন ভাবে কোণাটাসা হয়েছিল যে তারা কখনো চিন্তাই করতে পারেনি তারা এই বন্দি অবস্থা থেকে নিজের পরিবারে বেরিয়ে আসতে পারবে। কালচারালি আমরা অনেকটা আগ্রাসনের শিকার হয়েছি। যেহেতু ভারত ঘেঁষা দল ছিল এবং ভারতের কথা ছাড়া তারা কিছুই করেনি, ভারতীয় কালচার আমাদের ভিতর এমন ভাবে ঢুকে পড়েছিল যে আপনি দেখুন, বাংলাদেশের চলচ্চিত্ররা প্রায় ধ্বংসই করে দিয়েছে। আমাদের নাটকগুলি ভালো নাটক, পারিবারিক কোনো নাটক হচ্ছে না। যে নাটকগুলি হচ্ছে সেটি হচ্ছে অত্যন্ত ভাড়ামি পূর্ণ নাটক। এগুলি কেন হচ্ছে এরকমটা? আমাদের নাটকের দিক থেকে মুখ ফিরিয়ে তারা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত ছিল। ভারতীয় মিডিয়াগুলি এমনভাবে জেঁকে বসেছিল আমাদের কাঁধের উপরে। কালচারালি আমরা প্রায় ডেস্ট্রয় হয়ে গেছি। আপনারা দেখেন, বাংলাতে কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করে, তারা হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিংবা অন্যান্য ভাষায়। এভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা নিগ্রহের শিকার হয়েছি। এক কথায় বলা চলে, আওয়ামী লীগ আমাদেরকে কালচারালি, পলিটিক্যালি, সোশ্যালি কিল করে ফেলেছে। পারিবারিক প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণতা, অন্যের মতকে গ্রহণ করা, এইগুলি ছিল চিন্তার বাইরের বিষয়। আপনি দেখবেন যে বিগত 16 বছর মানুষগুলো কেমন জানি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিল। আর এটার পিছনে মূল কারণ ছিল রাজনৈতিক দেউলিয়াত্বপনা। এমন ভাবেই দলটা রাজনৈতিক দেউলিয়া হয়ে গিয়েছিল যে তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করত, আর সারা দেশের মানুষ ছিল তাদের চাকর বাকর, গোলাম। আমি সোজা কথাই বলছি, এই জন্যই এভাবে বলছি। এমনকি আপনি দেখেন, যেসব ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করত, তাদেরকে পলিটিক্সে এঙ্গেজ করা হয়েছিল ক্যাপ্টেন্সির নামে। আমাদের শিক্ষা সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিগত কয়টা শিক্ষামন্ত্রী। শিক্ষাঙ্গনগুলিতে আপনি দেখেছেন যে লেখাপড়া তো ছিলই না, কারিকুলাম ছিলই না। ছাত্ররা ক্লাসের মধ্যে বই নিয়ে গিয়ে পরীক্ষা হলে লিখত এবং এতে বাধা দিলে অনেক ছাত্র দ্বারা শিক্ষক নিগৃহীত হয়েছে, এমনকি হত্যা পর্যন্ত হয়েছে। এই সবই ছিল আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সব দিক থেকে আমাদের মৃত্যু। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই। দেশ পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যে সুযোগ এসেছে,
আমরা আবার পুনর্গঠিত হই। আমাদের বাবা, চাচা, দাদারা তারা কিভাবে জীবন ধারণ করত, একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যে যে রাজনৈতিক দলের মতাদর্শই বহন করুক না কেন, তারা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতো। আমরা আবার সেই পরিবেশটাকে ফেরত চাই, অন্যের মতামতকে প্রাধান্য দিতে চাই। আমরা যে যে দলই করি একজন অপরজনের প্রতি খুবই সহিষ্ণু হতে চাই এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেশকে উন্নত করার জন্য সবাই যার যার জায়গা থেকে সংহত হবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো অসহিষ্ণু আচরণ থেকে বিরত থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।